জয় শ্রীকৃষ্ণ। আজকের আলোচনাটা মীন রাশি, সেটা বুঝেই গেছেন, বুঝতে অসুবিধা নেই। অঙ্গারযোগ কোথায় হচ্ছে? মীন রাশিতে হচ্ছে। কোথায় হচ্ছে? কোন নক্ষত্রে? সেটা হলো রেবতী নক্ষত্রে। আজকের আলোচনাটা আমরা খুব শান্তভাবে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব। কেন শান্ত, কেন ঠান্ডা মাথা? হচ্ছে কি, মঙ্গল আর রাহুর সংযোগ হচ্ছে। তাহলে মঙ্গল কি? উত্তেজনার কারণ। মঙ্গলের নেগেটিভ ওয়েগুলো বলছি, পজিটিভ ওয়ে অনেকগুলো আছে, কিন্তু রাহু কী করবে? আচ্ছা, যদি কেউ মনে করে থাকেন, আমরা যদি ফিরে যাই ক্লাস 9-10-এও যদি আমরা সায়েন্স পড়ে থাকি, সেই সায়েন্সে যদি ফিরে যাই, তখন আমরা কী করতাম? যদি কোনো যৌগের সাথে নেগেটিভ ভিই যোগ করতাম, তাহলে সেটা নেগেটিভ হয়ে যেত। অথবা ধরুন আমাদের কোনো নাম্বারের সাথে নেগেটিভ যদি অ্যাড হতো বা ইন্টু হতো, মাল্টিপ্লাই হতো, তাহলে সেই নাম্বারটা নেগেটিভ হয়ে যেত। যেমন 7 × -1 = -7। তো এখানেও অঙ্কটা ঠিক একদম সেম। মঙ্গল তার পজিটিভিটি হারিয়ে তার যে নেগেটিভ রেজাল্ট সেটা সে দেবে, কারণ সে ধরে নিন ধনাত্মক নয় ঋণাত্মক আধানের সাথে যুক্ত হচ্ছে। এবার বলছি, এই ঋণাত্মক আধানটা কী করতে পারে? মঙ্গলের মধ্যে নেগেটিভ যে ঊর্জাগুলো সেগুলো বাইরে আনবে। সেটা হলো রাগ, জেদ, উষ্মা, ঠিক আছে, অহংকার। অহংকার কিন্তু মঙ্গলের নেগেটিভ একটা জায়গা। এবার কেউ কেউ এটা সান বা রবিরও একটা নেগেটিভ জায়গা বলে থাকে এই অহংকারকে। কিন্তু কখনো কখনো আমরা অহংকারের সঙ্গে সঙ্গে হাতাহাতি, মারপিট, ঝগড়া ইত্যাদিতে জড়িয়ে পড়ি। এটা কিন্তু সম্পূর্ণ মঙ্গলের নেগেটিভ একটা পজিশনস, ঠিক আছে। আবার মঙ্গল কীরকম? মঙ্গল কিন্তু সৈন্যকে রিপ্রেজেন্ট করে, ছোটো ভাই বোনকে রিপ্রেজেন্ট করে, রক্তকে রিপ্রেজেন্ট করে। তো এরও নেগেটিভ হতে পারে। অর্থাৎ কি, ধরুন আপনার ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক বিগড়তে পারে, ঠিক আছে। না বিগড়লেই ভালো, আমিও আশা করি যেন না বিগড়োয়। এবার কখন বিগড়বে আর কখন বিগড়বে না, আমি এর একটা সিম্পল ক্যালকুলেশনস বলছি, যেটা যদি আপনার কোনোভাবে মার্সের, রাহুর, কেতুর অন্তর্দশা প্লাস, এবার দেখতে হবে নক্ষত্র ওয়াইজ আপনার দশা অন্তর্দশা কী পড়ছে। নেগেটিভ অন্তর্দশাতে আপনি নেগেটিভ রেজাল্ট পাবেন। আর যদি পজিটিভ অন্তর্দশা হয়, সামান্য বাগবিতণ্ডা বা ইগো এইরকম একটা জায়গায় গিয়ে থেমে যাবে। মঙ্গলের নেগেটিভ পোর্শনসটাকে আমরা দেখব, যে ইগোর জন্য আমরা কটু কথা বলি, ঠিক আছে। এবার মার্স আপনাদের সেকেন্ড হাউস, বাচন ভঙ্গি, আমাদের কথা বলা, সেই যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমরা কী করব? গালিগালাজ করব, কটু কথা বলবো বা কটু কথা শুনবো, ঠিক আছে। আবার আমরা যেটা খাবো, এবার খাবারের মধ্যে কি আমরা শাকাহারি আর মাংসাহারি করি। এবার দেখুন, নেগেটিভ যখন হয়ে যাচ্ছে এই জায়গাটা, তখন কী হবে? আমরা ভোজন বা ডায়েটটাকে কন্ট্রোল করতে পারবো না। যখন যেটা মনে হবে তখন সেটা খাবো। ডায়েটের টাইমিং ঠিক থাকবে না, নাহলে ডায়েট যেটা করছি সেটা ঠিক থাকবে না। একটা খাবারের পর আর একটা খাবার খেয়ে নিলাম, অ্যাসিডিটি প্রবলেম হবে। যাদের রক্তচাপের প্রবলেম আছে তাদের রক্তচাপের প্রবলেম আসবে, ঠিক আছে। কারণ রক্ত রিপ্রেজেন্ট করে কে? মঙ্গল, নেগেটিভ। তো রক্তজনিত প্রবলেমস কিন্তু আমরা দেখতে পাবো। এই রক্তজনিত প্রবলেম যে রক্তচাপে থেমে থাকছে তা না, যাদের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হয়, এক্সাম্পল হিসেবে আমি পাইলস নিচ্ছি, এই ধরনের প্রবলেমস আমরা দেখতে পারি। রক্ত দূষিত যাদের হয়, রক্তের রোগ যাদের আছে, যেরকম বিভিন্ন ধরনের ফোড়া হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে রাগ উত্তেজনা কন্ট্রোল না করার জায়গা দেখাচ্ছে। রাহু কি? কনফিউশনস তৈরি করে। মঙ্গল কি? অগ্নি, ঠিক আছে। আপনার মধ্যে যেটা অগ্নিটা কি? উত্তেজনা হিসেবে যেটা আছে, সেটাকে বায়ু দেওয়া মানে কি? বায়ুর মধ্যে থাকে কি? অক্সিজেন। তাহলে সেটাকে কেউ না কেউ বাড়াবে আশপাশ থেকে। হলো এখানে বায়ু কোত্থেকে আসবে? আশপাশের মানুষের কথাবার্তা। দেখ, ও কিন্তু ঠিক নয়, ও তোর সাথে এরকম করেছিল, আপনার নেগেটিভ অহংকারকে বাড়াবে। আচ্ছা, এই যে কথাগুলো বললাম, এটা যেহেতু কেন্দ্রে হচ্ছে সেই হিসেবে কিন্তু আমি বললাম। এবার দেখুন, অলরেডি আমি সেকেন্ড হাউসে দুটো কথা বলেছি, আরও দুটো কথা বলবো। ফ্যামিলির মধ্যে প্রবলেমস ফেস করতে পারেন, ঠিক আছে। আবার দেখুন, আপনার অর্থের জায়গাটা, হয় অর্থ প্রচুর খরচ করে ফেলছেন, সামলাতে পারছেন না, অথবা হঠাৎ করে কোনো আর্থিক খরচ চলে এলো, বা আর্থিক প্রবলেমস আপনি ফেস করতে পারেন। এবার হলো ইনকাম কিছুটা, হয়তো যারা ডেইলি ওয়েজেসের উপর ডিপেন্ড করে তাদের একটু আপস অ্যান্ড ডাউন ফেস করতে হলো, অথবা আপনার স্যালারি একটু ডিলে হয়ে গেল। এতগুলো কিন্তু জায়গা দেখাচ্ছে। কারোর কিন্তু তুলনামূলক যেটা এসে যাচ্ছিলো প্রত্যেক মাসে, সেটা হয়তো কমতেও পারে, ঠিক আছে। এবার এইখান থেকে আপনি ভাবছেন তো পজিটিভ কী পাবো? পজিটিভ আছে, কিন্তু এটা ভাববেন না। ওই যে বললাম, পজিটিভ যদি দশা অন্তর্দশা হয়, তাহলে কিন্তু এটা আপনার এই ক্ষতিগুলো কিছুই করবে না, উল্টে অন্য জায়গা দিয়ে যেতে পারে। রাহু যদি পজিটিভ থাকে আপনার চার্টে, ঠিক আছে, মীন রাশিতে বসে থাকা গ্রহ অথবা কন্যা রাশিতে বসে থাকা কোনো গ্রহ থাকে,
ঠিক আছে, এমন একটা সংযোগ তৈরি করলো সেখানে কিন্তু লোকসানের জায়গা আকস্মিক লাভ দিয়ে যাবে। কিন্তু এই আকস্মিক লাভ আপনি পুরোটা শুনে নিন, কারণ এই আকস্মিক লাভ ধরে রাখা কিন্তু মানে একটু ডিফিকাল্ট হবে, নো ডাউট, এটা নিয়ে কোনো ডাউট নেই। আবার একটা পজিটিভ হতে পারে। কীরকম পজিটিভ? দেখুন, আমি আপনাকে একটা বললাম যে আর্থিক খরচ একটা দেখাচ্ছে বা অর্থের জায়গাটা একটু অসুবিধা দেখাচ্ছে। এই সময় যদি মনে করেন আপনি কোনো প্রপার্টি কিনবেন, প্রপার্টি ডিল করবেন, শুধু নিজে ডিসিশন নেবেন না, তার সঙ্গে আরেকজন ব্যক্তিকে নেবেন যিনি এই সম্পর্কে অভিজ্ঞ, অথবা জ্যোতিষী পরামর্শ অবশ্যই নেবেন। কারণ আমি বলছি তারপরে অনেকগুলো চার্টে জিনিস দেখার থাকে, সেটা যদি মিলে যায় তাহলে আপনি প্রপার্টি ডিল করতে পারেন, ঠিক আছে? এবং তার সঙ্গে গাড়ি বাড়ি ইত্যাদিও আপনি আপনার সম্পত্তি বাড়াতে পারেন। আপনি আপনার টাকাকে প্রপার্টিতে কনভার্ট করতে পারেন যদি মনে করেন, মানে প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? আবার কীরকম একই জায়গা থেকে কি দেখাচ্ছে, এটা নবম স্থানেরও, মানে মঙ্গল আপনাদের নবম স্থানের মালিক। তাহলে দেখুন এইখানে অনেকগুলো দেখায়। এখানে যেটা ভালো দেখাচ্ছে যে আপনাদের যাত্রা কিছু দেখাচ্ছে, নো ডাউট, কিন্তু যাত্রায় বাধাও দেখাচ্ছে। সঠিক গুরু সান্নিধ্য হয়তো নাও পেতে পারেন, যে গুরুটি প্রত্যেকবারে সঠিক উপদেশ দিয়ে গেছে, এইবারে হয়তো তার মুখ দিয়ে সঠিক উপদেশ বেরোলো না। তাই গুরুর উপদেশ একদম সঠিক, আমিও প্রণাম জানাচ্ছি তাদের, কিন্তু তবুও নিজে একবার ভাববেন, সে যেটা বললো হট করে সেই ডিসিশন বা তার উপর ডিসিশন চাপিয়ে সেটা করে ফেলবেন না। স্পেশালি রেবতী নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আমি সবসময় তাদের একটি তারিফ করে থাকি, ব্যাপারটা তা না, সত্যি এটি একটি ভালো নক্ষত্র। এখনও পর্যন্ত এই যে অঙ্গারযোগের প্রভাব উত্তর ভাদ্রপদের 3 এবং 4 নম্বর পদে বেশি দেখা যাবে। তো আমরা যে টপিকে কথা বলছিলাম সেই টপিকে ফিরে আসি। টপিকটা ছিল যে যাত্রা যেরকম আছে সেরকম যাত্রায় সাবধান থাকতে হবে। গুরু সান্নিধ্য যেরকম আছে, গুরু সান্নিধ্যের দ্বারা যে কথাগুলো আমরা পাবো সেইগুলো কিন্তু আমাদের একবার বিচার করতে হবে, ঠিক আছে? উচ্চশিক্ষায় একটু অসুবিধা আছে, উচ্চশিক্ষায় ভর্তি যারা হচ্ছে, নতুন সাবজেক্ট যারা চুজ করছে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। আবার একই জায়গা থেকে আপনার রিলিজন বা ধর্মভাব সেটা কারোর উপর চাপিয়ে দেওয়া বা সেটা নিয়ে অহংকার করা একদমই চলবে না। মানে আপনার ধর্ম যাই হোক, সেটা হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, যেটাই হোক, সেটা নিয়ে বড়াই করা এই সময় একদমই চলবে না। আদারওয়াইজ এটা একটা খুব খারাপ দিকে যেতেও পারে, ঠিক আছে? আপনার অসুল, মানে আপনি যেটা চাইছেন, আপনার ডিগনিটি, এইগুলো কিন্তু ঠিক রাখতে হবে। আসল ধর্ম সেটাই, যেটা মানব ধর্ম, যে ধর্ম আপনাকে মেনে চলতে হবে, যেটা সঠিক এবং ভুল এটা বিচার করা, ঠিক আছে? তাছাড়া আর কোনো পৃথিবীতে ধর্ম নেই বা নাই, ঠিক আছে? আর একটা লাস্ট কথা, যেটা নবম স্থান থেকে আমরা দেখে থাকি, নবম স্থান থেকে আমাদের ভাগ্য বিচার হয়। তো ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনারা কখনোই কোনো ডিসিশন নেবেন না, সেটা আপনার জন্য ঠিক হবে না। এখানে কিন্তু রাহু এবং কেতু স্থান আপনারা জানেন, একজন সপ্তমে একজন কেন্দ্রের, মঙ্গলের দৃষ্টিও কিন্তু আপনাদের সপ্তমে আসছে। আপনারা প্রোটেক্ট করার চেষ্টা করবেন আপনাদের বিবাহিত জীবনকে, আপনার যার সাথে পার্টনারশিপ করেছেন বিবাহিত জীবনে, অথবা যার সঙ্গে পার্টনারশিপ করতে চলেছেন, নতুন বিবাহ যেখানে হবে সেখানে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন, তাদেরকে খেয়াল রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তারা কি করছে সেটা একটু দেখার চেষ্টা করুন। অনেক সময় যেটা হলো ইন্টারফেয়ার করে ফেলতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কোথায়? যদি সে পছন্দ না করে তাহলে সেদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি এই ব্যাপারটি সে পছন্দ করে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আদারওয়াইজ সেখানে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রেও একই কথা, ব্যবসার ক্ষেত্রে আমাদের পার্টনারশিপ হয়, তো বিজনেস পার্টনারের সাথে সম্পর্ক এরকম হতে পারে যে বিজনেস পার্টনারের কিছু কিছু ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করতে পারেন, যেটা তার ভালো নাও লাগতে পারে, তো আপনাকে সেটা বিচার করতে হবে। বিজনেস পার্টনারের সাথে সম্পর্ক যদি আগে থেকে খারাপ থাকে তাহলে আরও বেশি সতর্ক থাকতে হবে। যদি আগে থেকে ভালো থাকে তাহলে এইটুকু সতর্ক থাকতে হবে যাতে কোনো খারাপ না হয়। একইভাবে ম্যারেজ পার্টনারের ক্ষেত্রেও আমি বলবো, ম্যারেজ পার্টনারের সাথে সম্পর্ক দেখুন কীরকম আছে এতদিন, আপনি নিজেই জানেন, কারণ বিবাহিত জীবনটা আপনি কাটিয়েছেন। তো এখানে যদি বিবাহিত জীবনটা আপনার সঠিক না থাকে বা আপনার মনের মতো না হয়, আপনাদের সঙ্গে মাঝে মাঝেই বিবাদ হয়ে থাকে, তাহলে এই সময়টা বিশেষভাবে এড়িয়ে চলা, দূরে থাকা সবথেকে ভালো। যদি এরকম হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ এই সময় একজন আরেকজনের থেকে দূরে থাকে, এরকম সম্পর্ক আছে যাদের, তাদের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে ভালো। বা উল্টোটা যদি ধরি যে তাদের মধ্যে সম্পর্কে কোনো প্রবলেম নেই, তো কিছু কিছু ছোটোখাটো জিনিস নিয়ে বাদ বিবাদ বা মতান্তর হতেই পারে এবং সেখানে ইগো আসতে পারে। তো ইগো আসতে দেবেন না, ইগো ভীষণ ভয়ানক জিনিস, একবার এলে সে আর যায় না, সে বাসা বেঁধে নেয় মনের মধ্যে। আর একবার বাসা যদি বেঁধে নেয় তাহলে সেই প্রবলেমস কিন্তু আগামী দিনেও দেবে, কারণ কেতু এবং রাহুর অবস্থান কিন্তু এক্ষুনি সরছে না, সেটা আমরাও জানি, আপনিও জানেন। এবার চলে যাব লাস্ট একটা জায়গা, কিছু কিছু জায়গায় সে ভালো কি করছে,
এছাড়াও কিছু ভালো ভালো জিনিস করছে, কারণ মঙ্গল আপনাদের হঠাৎ করে কোনো আকস্মিক প্রবলেম আসতে কিন্তু বাধা দেবে। ঠিক আছে, এমন কোনো ধরুন অনেক দিন ধরে চলে আসা কোনো মামলা মোকদ্দমা শেষ করার চেষ্টা করবে, শেষ হবে এরকম কখনোই বলবো না, কারণ লগ্নে রাহু সপ্তমে কেতুর এই অবস্থানের জন্য হয়তো বাধা পাবে, কিন্তু সে শেষ করার একটা চেষ্টা শেষ পর্যন্ত করবে। আপনারা মনে রাখবেন, এই রেবতী নক্ষত্র 2024-এর ফার্স্ট হবে ভীষণ সেন্সিটিভ ছিল। ফার্স্ট তাদের নক্ষত্রে সূর্যগ্রহণ আপনারা দেখলাম, অঙ্গারযোগ দেখলাম, তাই এই নক্ষত্রকে সবচেয়ে সেন্সিটিভ নক্ষত্র ধরা হচ্ছে। যাদের রেবতী নক্ষত্র তাদেরকে দুটো জিনিস অবশ্যই বলবো, স্পেশালি আমি সবাইকেই বলবো এটা করতে, বাট রেবতীরা অবশ্যই করবে, নিজের পা, নিজের কোমর থেকে পা এই জায়গাটা খেয়াল রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, দুর্গা পূজা অথবা কালী পূজা অবশ্যই করবেন, নিজের বাড়িতেও করতে পারে বা কোনো মন্দিরে গিয়েও করতে পারে। এই সময় কার্তিকেয় এরও পূজা আপনি করতে পারেন, এর পূজা অনেক লাভ পাবেন আপনি, একটি না বিশেষ বিশেষ কয়েকটি জায়গা থেকে লাভ পাবেন এবং আপনার জয় হবে। কার্তিকেয় মানে জিত দেখাচ্ছে, যেমন হনুমানজি যেরকম ধ্বজা বোঝায়, যেরকম একইভাবে কার্তিকেয়ও কিন্তু বিজয় বোঝায়। ঠিক আছে, তো আপনি সেই বিজয় কিন্তু পেতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি দেখেছেন এই ভিডিওটি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে বিশেষ করে বোঝানো হয়েছে এবং যাতে আপনারা তার লাভ নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে দেবেন। জয় শ্রীকৃষ্ণ।